আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক ৫৫ পৃষ্ঠার গবেষণা। সেখানে মোটামুটি ভারতের সাথে যে বিদ্বেষ, যে বিরোধিতা বাংলাদেশ করছে, সেটার সমাধান কিভাবে হবে, কেন লাগছে, কিভাবে লাগছে। অবশ্য রিপোর্টটি প্রকাশের মানে তো হয়েছে, তার মধ্যে যে পরামর্শগুলো তারা দিয়েছে তার চেয়ে বেশি জটিল আকার এবং রূপ ধারণ করেছে দিল্লি এবং ঢাকার সম্পর্কে। চরম উত্তেজনা, যে কখন কি সামরিক আঘাত টাঘাত আসে, এরকম একটা অবস্থা। যাই হোক, তাদের রিপোর্টের একটা জেস্ট আপনাদেরকে সারমর্ম আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। নানা সমীকরণে কাটছে না ঢাকা দিল্লির সম্পর্কের মেঘ। হাসিনার যুগের সমাপ্তির পর বাংলাদেশ নিয়ে স্পষ্ট তো দ্বিধায় ছিল ভারত, তবে সম্পর্কের কাঁটাতারের বেড়া সরে যেতে পারে নির্বাচনের পরে। ওরাই আবার বলছে যে বিএনপি সরকার গঠন করলে, ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে যে যে মেঘ, ঘন ঘটা মেঘ যা শুরু হয়েছে, বা যে গর্জন শুরু হয়েছে, যে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে, সেটা কেটে যেতে পারে বিএনপি সরকার গঠন করলো। অর্থাৎ আপনারা জানেন এই মুহূর্তে যে সামনে যে নির্বাচন, সেই নির্বাচন তো অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হচ্ছে না। যেখানে আওয়ামী লীগ অনুপস্থিত থাকবে, সেখানে বিএনপি সরকার গঠন করার সম্ভাবনাই বেশি। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 5ই আগস্টের পর ঢাকা দিল্লির সম্পর্ক কেন তলানিতে, তা উঠে এসেছে 55 পাতার এই প্রতিবেদনে। গবেষণা তথ্য মতে দিল্লির বেশিরভাগ ক্ষোভ ব্যক্তি ইউনুসের প্রতি, ব্যক্তি ইউনুসকে তারা, এটার নমুনা কালকে আপনারা দেখেছেন যে ভারতের কমপক্ষে 50টি স্থানে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন তারা মিছিল করেছে, বিক্ষোভ করেছে। সেখানে প্রত্যেকটি স্থানে ডক্টর ইউনুসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এটাই হলো অবস্থা। এছাড়াও রয়েছে পশ্চিমাদের সাথে ইউনুসের দীর্ঘ সময়ের সুসম্পর্ক এবং ভারতের বিরোধিতা। দূরত্ব বাড়ে ইউনুস মোদির বৈঠকের জন্য ভারত বাংলাদেশ বারবার অনুরোধ করলেও সেই অনুরোধকে ভারত অর্থাৎ নয়াদিল্লি প্রত্যাখ্যান করে, যে না, ইউনুসের সাথে বৈঠক কোনোভাবে সম্ভব নয়। কারণ ক্ষমতায় যাওয়ার পরে ডক্টর ইউনুস বারবার ট্রাই করেছে যে কীভাবে সম্পর্ক বিল্ড আপ করা যায় বা ভারতের সাথে একটা বৈঠক হোক, কিন্তু ভারত কোনোভাবেই তাদেরকে পাত্তা দেয়নি। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশিদের ভিসা স্থগিত করে দিছে ভারত। তারপরে আন্তঃসীমানা ট্রেন সংযোগ স্থগিত করেছে। বাণিজ্য এবং জনগণের সম্পর্কের কারণে ভাটা পড়েছে। হাসিনা যুগ সমাপ্তির পর বাংলাদেশের সাথে প্রতিক্রিয়া নিয়ে দ্বিধায় ছিল ভারত। নীতি নির্ধারকদের কেউ কেউ সম্পর্ক স্বাভাবিক করার কথা বললেও শক্তি দেখানোর পক্ষে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ছিল আর কি। চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের বৈধতা ক্ষুণ্ণ করারও। এরকম প্রথা ভেঙে ডক্টর ইউনুসের চীন সফর বাংলাদেশের উপর দিল্লির রাগেরও আর একটা অন্যতম কারণ হতে পারে। একই সাথে ভারতীয় গণমাধ্যম ক্রমাগত দ্রুত বাড়ার নিউজগুলো প্রচার করেছে। এগুলো আপনারা এটাই ওদের তথ্যে প্রকাশ পেয়েছে। তারা আবার বাংলাদেশকে পরামর্শও দিয়েছে যে কীরকম যে নির্বাচন প্রচারণায় ভারত বিরোধিতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার কথা বলা হয়েছে এখানে। যে আপনারা নির্বাচন করার নামে ভারত বিরোধিতা করবেন, ওই যে দেখেন না ভারতের আধিপত্য যারা এগুলো তাগিদ দেওয়া হয়েছে ভারতের নিরাপত্তা উদ্বেগ নিরসনের। ইসলামাবাদের সাথে এবং পাকিস্তানের সাথে ঢাকার সম্পর্কের বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ এখানে দিয়েছে। মোটামুটি সম্পর্ক কেন তলানিতে গিয়েছে, সেখান থেকে উত্তরণের পথ কি, ভারতকে কি করতে হবে। কারণ আপনারা জানেন এই মুহূর্তে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইসলাম ভিত্তিক রাজনৈতিক দলগুলো ভারত বিরোধী বক্তব্য ওয়ান আফটার অ্যানাদার ওরা একেবারে দিয়ে যাচ্ছে। এরকম যেগুলো
যে কোনো ব্যক্তির কর্ণকুহরে গেলে মানে সেটা যে বক্ষতে আঘাত হানিবে এটা খুব সুন্দর করে বলা যায়। এটা সহ্য করার মতো নাই। যেমন কিছু কিছু দেখেন না, ওসমান হাদির মৃত্যুর ঘটনার পরে যেমন স্লোগান দিয়েছে বা গুজরাটের কসাই, মানে বাংলাদেশের কসাইকে আশ্রয় দিয়েছে, মানে এই ধরনের কথাবার্তা। এবং আপনারা জানেন ক্ষমতাচ্যুতির পরে এক জিয়াফত খোর, মানে মানে জিয়াফত খোর বাংলাদেশের কিছু পাবলিককে জিয়াফতের মানে অর্থ যোগানদাতা পিনাকি ভট 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 মানে বীজ আর কি, ভুট্টো বীজ, সে বিভিন্নভাবে উস্কাইছে এবং নরেন্দ্র মোদীকে অশ্রব্য অকথ্য ভাষায় গালিগালাজ, ভারত বয়কট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যাতে করে সম্পর্ক তলানিতে চলে গিয়েছে। এবং সেখান থেকে কীভাবে কামব্যাক করতে হবে সেটাও মোটামুটি ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ মানে জানিয়ে দিয়েছে। এটাই বাস্তবতা। আস্তে আস্তে দেখবেন যে আরও বড় বড় সংস্থাগুলো এগুলো নিয়ে কথা বলছে, কারণ দক্ষিণ এশিয়ার পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে হলো আপনার ভারত, এক কথায় বলা যেতে পারে। সুতরাং দেখেন না, ভারতের বিরুদ্ধে WTO-তে মানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে মামলা দিয়েছে শুল্কের কারণে চীন, এটা আপনারা দেখেছেন। দ্যাট মিন্স মানে চীনকেও কোনো না কোনো ফরম্যাটে ভারতের উপর নির্ভরশীল থাকতে হয়। ফর দিস রিজন মানে এ কারণে মানে ভারত বা ডনগিরি এই অঞ্চলে তো একটু দেখাবেই, এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।